13 বছরের এই মেয়ে কি হতে যাচ্ছে উত্তর কোরিয়ার পরবর্তী স্বৈরশাসক? এই বিষয়ে বিস্তারিত জানার আগে উত্তর কোরিয়ার কিম বংশ সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো পৃথিবী মার্কিন সমর্থিত পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সমাজতন্ত্র এই দুই বলয়ে বিভক্ত হয়ে পড়েছিল। সেই সুযোগে সোভিয়েত সমর্থনে কোরীয় উপদ্বীপের উত্তর অংশ দখলে নিয়ে 1948 সালে কমিউনিস্ট গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া প্রতিষ্ঠা করেন কিম বংশের কিম ইল সুং। Seoul fell the next day, June 28. 1994 সালে ইল সুং মারা গেলেও তাকে এখনো দেশটির চিরস্থায়ী প্রেসিডেন্টের মর্যাদা দেয়া হয়। এরপর দায়িত্বে আসেন বংশের দ্বিতীয় কিম, কিম জং ইল। তার অধীনে পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হয় উত্তর কোরিয়া। 김정은 동지께서는 이러한 우리식 무기 체계 구성안을 심의하고 사모하면서부터 2011 সালে জং ইলের মৃত্যুর পর তার ছেলে কিম জং উন দেশটির সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনে মাঝে মধ্যেই জং উনের অনুপস্থিত থাকার মধ্যেই জং উনের স্বাস্থ্যের অবনতি নিয়ে নানা কথা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে গণমাধ্যম ও তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে বিশ্বের অন্যতম কঠোর দেশ উত্তর কোরিয়ায় সুপ্রিম লিডারের বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া প্রায় অসম্ভব। 국방건설 전략에 대하여 다시금 강조하시면서 경의하는 김정은 동지께서는 핵 전략 무기들을 আগে এই 13 বছরের মেয়ে জনসমক্ষে তেমন আসতেন না, কিন্তু সম্প্রতি নানা সরকারি আয়োজনে তার নিয়মিত উপস্থিতি এমন জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। ইনি কিম জং উনের মেয়ে কিম জু আয়। 2022 সালে বাবার সঙ্গে একটি মিসাইল উৎক্ষেপণের আয়োজনে তাকে প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর থেকেই রহস্যময় শিশু থেকে হাই প্রোফাইল ব্যক্তিত্বে পরিণত হয়েছেন জু আয়। এখন তাকে নিয়মিতই বিভিন্ন সামরিক উদযাপন এমনকি কূটনৈতিক আয়োজনেও যোগ দিতে দেখা যাচ্ছে। সম্প্রতি বাবার সঙ্গে একটি ট্যাঙ্ক চালাতে দেখা গেছে কিম জু আয়কে। 탱크의 전투적 성능을 다시금 묘의하시면서 다음과 같은 견해를 피력하셨습니다. এক সময় ঠিক একইভাবে উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনকে জনসমক্ষে ধীরে ধীরে পরিচিত করে তুলেছিলেন তার বাবা কিম জং ইল। ফলে প্রশ্ন উঠেছে, কিম জং উনও কি ধীরে ধীরে তার মেয়েকে উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হিসেবে গড়ে তুলছেন? কদিন আগেই উত্তর কোরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগে থেকেই জানা ছিল কে জিততে যাচ্ছেন। 99.93% ভোট পেয়ে কিম জং উনি আবার এসেছেন উত্তর কোরিয়ার ক্ষমতায়। কিন্তু কিম জু আয়ের পথ তার বাবা দাদার মতো এতটা মসৃণ নাও হতে পারে। উত্তর কোরিয়ার চরম পিতৃতান্ত্রিক সমাজে একজন নারীর নেতৃত্ব নাও মেনে নিতে পারেন উচ্চপদস্থ এবং ক্ষমতাশালী সামরিক কর্মকর্তারা। জং উন বেঁচে থাকতেই তার মেয়েকে পর্যাপ্ত ক্ষমতাবান করে যেতে না পারলে উত্তর কোরিয়ার শক্তিশালী সামরিক বাহিনীর হাতে কিম বংশকে হয়তো প্রায় 8 দশকের শাসন ক্ষমতা হারাতে হতে পারে। কেউ কেউ আবার ধারণা করছেন অন্য কোনো সম্ভাব্য পুরুষ শাসককে আড়াল করার জন্য কিম জং উন তার মেয়েকে সামনে আনতে পারেন। তবে খুব শিগগিরই হয়তো স্পষ্ট হয়ে যাবে কিম জু আয় কি কেবলই কিম জং উনের মেয়ে হিসেবেই প্রকাশ্যে আসছেন, নাকি দেশটির পরবর্তী স্বৈরশাসক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।